এক বাসায় আসছে চোর। এখন চোরে সব চুরি টুরি করে নিয়ে যাইতেছে। যাওয়ার সময় চোরে আসলে ধরা খেয়ে গেছে। ধরা খেয়ে বলতে মালিককে চিনে ফেলাইছে যে চোর তার পরিচিত। এখন তারা এগুলো হাত থেকে তো বাঁচতে হবে, এখন কীভাবে বাঁচবে? এখন বলতেছে তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি যে অপশনটা নেও আর কি। একটা অপশন হচ্ছে এইটা যে তুমি যদি আমার কথা বললে দাও, সেক্ষেত্রে তোমার বউ তালাক হয়ে যাবে। তুমি যদি আমার কথা জানো, জানার পর যদি তুমি বললে দাও, তুমি স্বীকার করো যে হ্যাঁ আমার কথা যদি বলো তো বউ তালাক হয়ে যাবে। আর যদি এইটা তুমি স্বীকার না করলে তোমার মারি হলাম। কি পড়ছে মুসিবতে? এখন কি করার আছে? এটা তো একটা মহা মুসিবতে পড়ছে যে বললে সব কিছু দেখে চুরি করে নিয়ে যাইবে। আর মনে করো যে বলতে পারবো না, বললে বউ তালাক হয়ে যাবে। আর যদি স্বীকার না করে তাহলে তার মেরে ফেলাইবে। কি একটা বিপদ! তো গেছে চলে যাওয়ার পর এখন পরের দিন সকালে তো কান্নাকাটিও করতেছে। এখন সেই চোরই এসে জিজ্ঞেস করে আহারে কেমনে চুরি হইলো, কী হইলো, হ্যাং ত্যাং, মানে যত প্রকার সান্ত্বনা দেওয়া যায় আর কি, সব কিছু সে দিতেছে। মানে কার নাম মেজাজটা গরম হয় যে তুই চুরিও করছো, আবার আমার কাছে এসে দিয়ে সান্ত্বনা দিতেছো, তাও আবার আমার টিচকারি মেরে। এখন পড়ছে মহা মুসিবতে। তা ওই সময়ের যে বড় ইমাম, তার কাছে গেছে। এখন আসলে আমি আর কি করতে পারি? আমি জানি কে চুরি করছে। এখন আমি যদি তারে বলি যে চুরি করছে, তাহলে তো আমার বউ তালাক হয়ে যাবে। আর যদি বলি যে না এই চুরি আর যদি কিছু না বলি, তাহলে তো আমার দেখতেছি আমার তখন কলিজা পুড়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এ নিয়ে টেনশন করো না, তুমি চোরকে ধরাই দেবা, কিন্তু তোমার বউ তালাক হইবে না। এখন এখন অন্য সবাই পড়ে গেছে একটা বিপদে। কেমন কথা? প্রধান ইমাম সাহেব বলতেছে যে এরকম করলে বউ তালাক হবে না। তা জিনিসটা কেমন না? হ্যাঁ তালাক হবে না। তো সবাই সমালোচনা করলো। তো ওই বেটার লোকটারে বইলা দিছে ইমাম সাহেবে যে এসে তুমি একটা কাজ করো, সবাই সাথে এই সবাই একত্রিত করার পরে যখন যে চুরি করে নেই তারে তুমি বলবো যে না এ চুরি করে নেই, আবার আসবে চুরি করে নেই, কিন্তু যে চুরি করছে তার বেলায় তুমি নিশ্চুপ, কোনো কথা বলবো না। যেই কথা সেই কাজ। সে কী করলো, ওই যে শুক্রবার দিন ছিল, শুক্রবার দিন মসজিদে সবাই নামাজের শেষে বললো যে আপনারা সবাই নামাজের শেষে বসবেন, আপনাদের সাথে কথা আছে। ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলছে যেহেতু সবাই বসে আসছে। নামার সময় ওই গেটে একটা, সব গেট বন্ধ করে একটা গেট দাঁড়াই আছে। এখন যে আসে, যে চুরি করে নেই তারা বলে এ চুরি করছে না, এ চুরি করে নেই, এ চুরি করছে না, এ চুরি করে নেই, এ চুরি করছে না করে। এখন যে চুরি করছে, যে আসছে চুপ, এ চুরি করছে কিছু বলে না। তাই ইমাম সাহেবের বুঝতে বাকি নেই যে কে চুরি করছে। তাকে পাকড়াও করলো, পাকড়াও করার পর তো বিষয় নিয়ে সমাধান হয়ে গেল। দেখেন এই গল্পটা আসলে ঠিক আছে, গল্প বললাম, কিন্তু আসলে এই গল্পটা আসলে নিতান্ত মানে হাস্যকর গল্প না। এটাই এই এই যে ইমাম সাহেব, সে ছিল ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। কারণ এই যে বিচক্ষণতা বা এই যে উপস্থিত বা ব্যাপত্তি, এগুলো আসলে সব ইমামদেরই কম বেশি ছিল। তো সে ছিল একটু বিচক্ষণতার বেশি। দেখেন এটা তো আসলে ভয়ের বিষয় যে যদি সে বলে আমি চুরি করছি তাহলে বউ তালাক হয়ে যাবে। সে কিন্তু সুন্দরভাবে একটা সমাধান দিয়ে দিছে। আল্লাহ তার প্রতি সেরকম মেধা দিছে। তো তার নিয়ে আসলে সমালোচনা করা আমাদের মূর্খতার পরিচয়।